ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না? কারা কারা রাসূলকে ভালোবাসেন তো হাত তোলেন তো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সঙ্গী ছিল। হে যুবকেরা, রাসূলুল্লাহকে যে জীবনের থেকে বেশি মুহাব্বত করত। হে যুবকেরা, ওই আবু বকর সিদ্দিক বাড়ির ভিতরে আছে, এদিক থেকে আবু জেহেল ছুটে 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 মনে মনে চিন্তা করে, না না না, আবু বকর হচ্ছে একজন শিক্ষিত ব্যক্তি, আবু বকর একটু জাননেওয়ালা ব্যক্তি, কিন্তু না না না, আমি যদি এই ঘটনাগুলো আবু বকরের সামনে বলি, আবু বকর কোশ্চিন কালে এটা বিশ্বাস করবে না। কারণ আমি বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, আর মুহাম্মদ মুস্তাফা বলেছে একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম দেখে এমন করে কাবা ঘরে কি করে আসতে পারে? এই যুবকেরা, ওই সময় আবু জেহেল ছুটে 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 ও তো আবু সুফিয়ানের সামনে, আবু লাহাবের সামনে বলেছিল, একদিন না একদিন আমি আবু বকরকে মুহাম্মাদের কাছ থেকে টেনে আমার দলে ভিড়িয়ে নিয়ে আসবো। এই যুবকেরা এই চিন্তা করে নিয়ত করে ছুটে 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 আবু বকরের ঘরের সামনে গিয়ে বলছে, হে আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, তুমি ঘর থেকে বার হয়ে যাও, তুমি ঘর থেকে বার হও। আবু বকর বলছে, এই শয়তানটা আবু জেহেল আমার বাড়িতে সকাল সকাল কি করতে এসেছে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু বকর বার হয়ে জিজ্ঞাসা করে, এই আবু জেহেল কি হয়েছে? আবু জেহেল পুরো ঘটনাটা শুনিয়েছে, ঘটনা শুনিয়ে বলছে, তুমি বলো তো দেখি আবু বকর, তুমি কি বিশ্বাস করো যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলেছে এক রজনীতে গিয়েছেন আর এসেছেন, এটা কি সম্ভব? হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আবু বকর আয়াতের দিকে খেয়াল চলে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিজের জীবনের থেকে বেশি মুহাব্বত করত। হে যুবকেরা, ওই আবু বকর চিৎ মেরে বলেছিল, এ কাফের আবু জেহেল, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। না না না, আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত তোর সঙ্গে যদি এই কথাগুলো বলে থাকে, আমি আবু বকর বলছি, আমার রাসূল যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। যদি বলেন দূর হয় কেন থেকে? আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত যে কথাটা বলেছে বারহাক সত্য কথা বলেছে। জোরে বলুন। এই আবু বকর সিদ্দিক পাস করলো না ফেল করলো? কথা বলে পাস করলো। কিন্তু আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা বারবার মসজিদে নববী শরীফে বসে থাকতেন। কখন আল্লাহর রাসূল যুদ্ধে যাবে, আল্লাহর রাসূল তায়েফে যাবে, আল্লাহর রাসূল যুদ্ধে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একা একা যুদ্ধে চলে যায়, একা একা যদি যুদ্ধ করতে চলে যায়, এই যুবকেরা, সাহাবাদের তামান্না ছিল, নিয়ত ছিল, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যাব, ওই যুদ্ধে গিয়ে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাব। এই চিন্তা ছিল তাদের ভিতরে। কি করে শিখবো, কি করে কোরআন শিখবো, কি করে কিয়ামতের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, জান্নাতের কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো, কবরের কথা শুনবো। ওরা সব সময় বসে থাকতো আর সবার আগে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতো। জোরে বলুন। আমাদের ভিতরে প্রতিযোগিতা হয় কি বলেন তো? আমি বেশি আলোচনার দিকে যাব না, বেশি ব্যাখ্যার দিকে আজকে যাব না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর তিনি বলছেন, না, আমার রাসূল যেটা বলেছে সত্য বলেছে। জোরে বলে।
ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কটূক্তি করেছে, আবু জেহেল আমার রাসূলকে অপমান করেছে, না না না, রাসূলুল্লাহ তো কেউ নয়, রাসূলুল্লাহর পাশে আমার দয়ার নবীর মাথা হাত বুলানোর জন্য কেউ নয়। এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে হাজির। এই যুবকেরা, আবু বকর দেখতে পায় আল্লাহর রাসূল দাঁড়িয়ে নাই, আবু বকর দেখতে পায় আল্লাহর রাসূল বসে বসে কাঁদে। এই যুবকেরা, আবু বকর এসে আল্লাহর রাসূলের পিঠে একটা হাতের ছোঁয়া দিলেন। এই যুবকেরা, যেই না পিঠে হাত রাখলেন, আমার দয়ার নবী মাথাটা উঁচু করলেন, মাথা উঁচু করে দেখলেন আবু বকর দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন। এই যুবকেরা, আবু বকর কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওই সময় রাসূল বলেছিল, আবু বকর তুমি কি জানো, আবু জেহেল আমাকে না আমাকে এমন করে কটূক্তি করেছে, আমার উপরে কুরুচিকর মন্তব্য করেছে। এই যুবকেরা, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু জেহেলকে আপনি যা বলেছেন আমি আবু বকর ওই কথাটাকে মেনে নিলাম। এজন্য বলেন, আবু বকর যখন মেনে নিলেন আল্লাহ খুশি হয়ে গেলেন, রাসূলও খুশি হয়ে গেলেন। জোরে বলেন, রাসূল যেই খুশি হয়ে গেলেন না, রাসূলুল্লাহ চোখের পানি রাসূল যখন মুছে নিলেন না, আল্লাহ আবু বকরের উপরে এত খুশি হয়েছে, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে কি একটা সুসংবাদ দিয়ে দাও, কারণ আমার হাবিবুল্লাহকে খুশি করেছে আবু বকর, তাই আমি আল্লাহ বলছি আসমানের উপরে ওই আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না? সিদ্দিক মানে কি বলেন তো বাবাজি, বলেন সত্যবাদী। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা এদের অত্যাচারে দারুন নাদওয়াতে বসে এরা প্ল্যান করে আমার দয়ার নবীকে কতল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে মদিনায় যেতে বলো। ও যুবকেরা, সংক্ষিপ্তভাবে বলি, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন মদিনায় পৌঁছে যায়, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কাবার দিকে ফিরে তাকায় আর অঝার নয়নে জজ্জর করে কাঁদে। আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিল, হে হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিতে চাই, মক্কা থেকে মদিনায় যাওয়াটা আপনার জন্য পুরোপুরি যাওয়া নয়, মক্কা থেকে মদিনায় যাওয়াটা হলো টেম্পোরারি যাওয়া। এ আমার হাবিব রে, অবশ্যই অবশ্যই আপনি একদিন মদিনা থেকে আপনার ফোর্স নিয়ে আমি আল্লাহর কাবা শরীফটা আপনার দখলে চলে আসবে। জোরে বলে, রাসূলুল্লাহ 13 বছর ছিল মক্কায়, 10 বছর ছিলেন মদিনা। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, বেশি বললে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। হ্যাঁ, রাসূল 13 বছর ছিল মক্কায় আর 10 বছর ছিল মদিনায়। 13 বছরে আল্লাহর রাসূল 314 জন হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। 13 বছরে মক্কায়, রাসূল মদিনায় গিয়েছে মাত্র 8 বছর বয়সে 10,000 সাহাবাদেরকে নিয়ে রাসূল মক্কা বিজয় করেছে। জোরে বলে করেননি, কথা বলেন। তা আল্লাহর রাসূলের বাড়িতে একজন খাদেমা ছিলেন, তার একমাত্র সন্তান, বাপের একটা ছেলে হয় কি, যে বাপের একটা ছেলে হয় মা বাপের কাছে একদম কি বাদশা, বাদশা থেকেও একটাই ছেলে, মেয়েও নাই, শুধুমাত্র একটাই ছেলে। তার নাম কি? মালিক ইবনে সিনান। কি নাম বললাম? ভালো করে বুঝবেন, মালিক ইবনে সিনান। সে থাকে কাদের সঙ্গে থাকে? কাফেরদের সঙ্গে থাকে। ওটা বসা করে কাদের সাথে? শরিয়াত যারা
মানে না, শরিয়াত বিরোধী, যারা শরিয়াতের পাশে যায় তাদের পাশে ওটা বসা করে। কিন্তু মা ছিলেন কি রাসূলুল্লাহর খাদেমা, জোরে বলে। তো একদিন রাসূলুল্লাহর ওই বাড়ির খাদেমা বাড়িতে এসে রাসূলুল্লাহর সামনে পর্দায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে খুব ভালোবাসি, আমি আমার জীবনটাকে আপনার কদমে কুরবান করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া চান। আপনি দোয়া চাইলে আল্লাহ ফেরাবেন না। আপনি দোয়া চেয়েছেন, ওমরকে আল্লাহ পাক ইসলামের ভিতরে প্রবেশ করিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ইবনে সিনানকে আমি খুব ভালোবাসি, তাই মালিক ইবনে সিনানের জন্য একটু দোয়া করেন, যাতে করে সে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, জোরে বলে। মালিক ইবনে সিনানের মা রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আর আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চেয়েছিলেন। দোয়া চাওয়ার পর পরের দিন ফজরের সময় রাসূল মসজিদ নববীতে বসে আছেন, কারেন্টের সুইচ তুলে দপ করে কি জ্বলে বলেন তো, আলো জ্বলে। আর আমার রাসূল যদি হাত তুলে আল্লাহ কবুল করে, জোরে বলে, জোরে বলবেন না। সাথে সাথে রাসূল দোয়া চেয়েছেন। পরের দিন ফজরের সময় মালিক ইবনে সিনান এসে রাসূলুল্লাহর সামনে রুকু আপনার তাশাহুদ অবস্থায় বসে আছে। এই বুঝতে পারছেন, বসে আছে, বসে আল্লাহ রাসূল কি চায়, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার মহব্বত ভালোবাসা, জোরে বলেন। বলছে আমার মহব্বত ভালোবাসা পেতে গেলে শরিয়াতে আসতে হবে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে কুরবান হতে এসেছি, আপনি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল মুসলমান কলেমা পড়িয়ে দিলেন। দেওয়ার পরে মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ ছিলাম তো কাফিরের দল, এসেছি কাদের দলে? মুসলমানদের দলে, আপনার দলে এসেছি। তো ইয়া রাসূলুল্লাহ আমার কাজ আমি কি করব? তো রাসূলুল্লাহ বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে। কি কি? সব আপনাদের মুখস্থ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত তুমি ঠিক ঠিক ভাবে পালন করো। তো মালিক ইবনে সিনান বলছে হুজুর তা আপনি কি করবেন? বলছে আমি জিহাদে যাব, জোরে বলবেন না। মালিক ইবনে সিনান বলছে আপনি জিহাদে যাবেন, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেব, এটা কি করে হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মালিক ইবনে সিনান জিহাদে আপনার সাথেও যাব, কিন্তু আপনার সামনে সামনে যাব, কারণ যদি কাফেররা তীর ছুঁড়ে আমার রাসূলুল্লাহর গায়ে যাতে না লাগে, অর্থাৎ আমি মালিক ইবনে সিনানের গায়ে লাগবে, এটাই আমি খুশি, জোরে বলে। রাসূল বলছে সত্যি তুমি যাবে? বলছে হ্যাঁ যাব ইয়া রাসূলুল্লাহ। বলে চল। সবাই, কেউ স্বামীর জন্য দাঁড়িয়ে আছে, বেটা বাপের জন্য দাঁড়িয়ে আছে, মা সন্তানের জন্য দাঁড়িয়ে আছে। কোথায়? তাদের সন্তানকে বিদায় দেবে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করা দেওয়ার জন্য। এ যুবকেরা বিশ্বাস করো, আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত 23 বছর ধরে যে কোরআন শরীফটাকে নেওয়ার জন্য আমার রাসূল ওই উম্মতে মুহাম্মাদীদের জন্য 1 বছর নয় 2 বছর নয় 23 বছর ধরে ওই পাহাড়ে উঠেছেন আর নেমেছেন শুধু আমাদের জন্য, জোরে বলে। রাসূলুল্লাহকে অর্থ দেওয়ার কথা বলেছে, সম্পদ দেওয়ার, নারী দেওয়ার কথা উপস্থাপন করেছে কে? আবু জেহেল। রাসূল বলেছেন না তোরা আমাকে কোরআন বাইরে আনার জন্য বারণ করেছিস, কিন্তু আমি আজ থেকে সংকল্প করছি আমি জিন্দেগিতে 63টা বছর হায়াতে জিন্দেগিতে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে সারা পৃথিবীতে এই কোরআনটাকে বন্টন করে দিয়ে যাব। আপনি চান? এই যুবকেরা যে কান্ট্রিতে যাবে সেই কান্ট্রিতে মুসলমান পাবে। আপনি হল্যান্ডে চলে যান, হল্যান্ডে মুসলমান পাবেন। ইংল্যান্ডে চলে যান, ইংল্যান্ডে মুসলমান পাবেন। সাউথ আফ্রিকায় চলে যান, সাউথ আফ্রিকায় মুসলমান পাবেন। এই যুবকেরা জিম্বাবুয়েতে চলে যান, সেখানে মুসলমান পাবেন। সুইডেনে চলে যান, সেখানে মুসলমান পাবেন। শ্রীলঙ্কায় চলে যান, সেখানে মুসলমান পাবেন। আমেরিকায় চলে যান, সেখানে মুসলমান পাবেন। ইরাকে চলে যান, ইরাকে মুসলমান পাবেন। এই যুবকেরা যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন, আর যে কান্ট্রিতে মুসলমান আছে ওই কান্ট্রিতে আল্লাহর কোরআন আছে, জোরে বলুন না সুবহান। আল্লাহ রাসূল নিয়ত করেছে, আল্লাহ নিয়ত কবুল করেছে। আল্লাহ রাসূলের উম্মত আমরা নিয়ত করব, আল্লাহ কবুল করবে, এটা তো স্বাভাবিক। চাওয়ার মতই তো চাইতে হবে, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন। মালিক ইবনে সিনান যুদ্ধেই চলে গেছে, যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। সারা যুদ্ধের ময়দান দাবদাবা বেজে গেছে যে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। মা সন্তানের আশায় বসে আছে, ছেলে বাপের আশায় বসে আছে, মেয়ে বাপের আশায় বসে আছে, নাতি তার দাদুর আশায় বসে আছে কখন আসবে। যুদ্ধ খতম, যুদ্ধ থেকে আসছেন, সর্বপ্রথম আসছে কে? বিশ্বনবী মুস্তাফা
জোরে বলবেন না। মালিক ইবনে সিনানের আম্মা জান তার সোনামানিককে একটু বুকে জড়িয়ে ধরে কপালে একটু কুসা দেওয়ার জন্য সবার আগে দাঁড়িয়ে আছে। ছেলে আসবে, ছেলেকে জড়িয়ে ধরবে। আল্লাহ রসুল আসলেন, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ইবনে সিনান কই? আল্লাহ রসুল ভাবছে যে এই বয়স্ক বৃদ্ধা মাটার সামনে যদি আমি তার সন্তানের ইন্তেকালের কথা বলি, তাহলে এই মা তো দম ফেটেই মারা যাবে। কথা ঠিক না বল? এ আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। আল্লাহ রসুল চুপ মেরে থাকলেন। থেকে আল্লাহ রসুল বলছে, মা আপনার মালিক ইবনে সিনানকে দরকার, তাই না? ঠিক আছে মা, আপনি দাঁড়ান, ধৈর্য ধরেন, আর পিছনে আমার আবু বকর সিদ্দিক আসছে, ওকে জিজ্ঞাসা করে ও আপনার অ্যানসার দিয়ে দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একজন সত্যবাদীর কত দাম, একজন ইমানদারের কত দাম, একজন আল্লাহওয়ালার কত দাম। হে যুবকেরা, একজন সাহাবার কত দাম দেখেন। হে যুবকেরা, আমরা যদি ভালো হতে পারি, আমরা যদি খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে যদি দূরে থেকে আল্লাহর কোরআন পড়ি এবং আল্লাহর মসজিদে নামাজ আদায় করি, হে যুবকেরা, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের মাকে বলছে, না না না, পিছনে আমার আবু বকর আসছে, আমার আবু বকরকে আপনি জিজ্ঞাসা করেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে দাঁড়িয়ে আছে, পিছন থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 মালিক ইবনে সিনানের আম্মা জানের সামনে যখন হাজির হয়েছে, হে যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা জান আবু বকরকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, হে আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা আবু বকর, আপনি বলেন তো দেখি, আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে? আমার সোনা মানিকটা কখন আমার কলিজায় এসে একটু চুমা খাবে? আমি কখন আমার সোনা মানিককে, আমার সোনা মানিকের কপালে আমি বুসা দেব? ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, আপনি বলেন তো দেখি, আমার মালিক ইবনে সিনান কখন আসবে? তার দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যায়, তার দেখার জন্য আমি মা আমার সন্তানকে দেখার জন্য, মালিক ইবনে সিনানকে দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করে, আমি আর থাকতে পারি না। আমার স্বামী নাই, আমার একমাত্র সন্তান মালিক ইবনে সিনানকে দেখতে চাই। এ যুবকেরা, মা যখন কাঁদতে লেগেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাব্বতের সাহাবা আবু বকর কাঁদতে লেগেছে। আবু বকর বলছে, আম্মা জান, আল্লাহ রাসূল তো আমার সামনে ছিল, আল্লাহ রাসূলকে কি আপনি জিজ্ঞাসা করেননি? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ রাসূল বলেছে, আমার আবু বকরকে জিজ্ঞাসা করো, আমার আবু বকর বলে দেবে। কিন্তু না না না, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, রাসূল আমার বললেন না, রাসূল আমার মৃত্যুর সংবাদ দিলেন না, না না না, আমার রাসূল যখন মৃত্যুর সংবাদ দিল না, আমি আবু বকরও মৃত্যুর সংবাদ দেব না। আমি তখন মালিক ইবনে সিনান আম্মাকে বলেছিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওমা আপনি ধৈর্য ধরেন, ওমা আপনি ধৈর্য ধরেন, সবর করেন, নিশ্চয় আমার আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেবে। জোরে হবে, আপনি ধৈর্য ধরে। আবু বকর সিদ্দিক রাসূল বলেন, আমি বলবো। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে বয়ান করে। কিন্তু যুবকেরা আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, হায় হায় কি সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে। মসজিদে নববী শরীফের ভিতরে, মসজিদে নববী শরীফের ভিতরে আবু বকর কাঁদতে শুরু করেছে। কিসের জন্য কাঁদে? আবু বকর মনে মনে চিন্তা করে, না না, যুদ্ধে গিয়েছিলাম, যে যুদ্ধে এমন করে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে, মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে, এখন তো সে মৃত্যুবরণ করেছে, সে আবার কেমন করে ফিরে আসবে? আর আল্লাহ আমার সিদ্দিক উপাধি দিয়েছে, সিদ্দিক মানে হলো সত্যবাদী। আমি তো মিথ্যা বলে ফেলেছি। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আবু বকর কি করে আল্লাহর কাছে তার হিসাবের জবাব দেব? এ যুবকেরা এই না চিন্তা করে সিদ্দিক আকবর যখন কাঁদতে লেগেছে, এ যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ফিট করে দিয়েছে। ও জিবরাইল চলে যাও, আমি যেমন সংবাদ দিয়েছিলাম আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দাও, আর আমার হাবিবুল্লাহকে গিয়ে বলে দাও, আমার হাবিবুল্লাহকে খুশি করে দাও। আবু বকর কখনো মিথ্যা কথা বলতে পারে না। জান 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 আবু বকরের কান্নাটাকে থামিয়ে দিতে পারেন, কারণ আমি আল্লাহ পাক ঠিক করে নিয়েছি ওই মালিক ইবনে সিনানকে তার মায়ের কাছে পুনরায় জীবিত করে ফিরিয়ে দেব। এই জোরে বলে, রাসূলের কাছে মেসেজ চলে এসেছে। এখন যদি সাপোজ গিলেবেরিয়ার মোড়ে অর্থাৎ দেগঙ্গার মোড়ে কেউ যদি আমার গাড়িটা চেপে দেয়, বা আপনার আরে বলেন না, ওই যে বিলটা আছে পিছনে পিছনে, আরে বেলিয়াঘাটার পরে যে বিলটা, কার্তিকপুরের মোড়ে যদি কেউ কোনো বড় এমপি লরি আমাকে যদি চেপে দেয়, তো গাড়িটা আমি ধরতে পারবো না। আমি শুধু এই কমিটিকে একবার ফোন করে দেবো, ভাইজান শিগগিরই ধরো। এরা তো একদম মরণ বাঁচন করে চলে যাবে, গিয়ে কি করবে, একটা বড় বাঁশ খাটিয়ে দেবে। বুঝতে পারছেন? সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখন তো সোশ্যাল মিডিয়া, আমি এখানে ওয়াচ করছি, কত লোক দেখছে, তা ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করি জানেন বাবাজি, নিজেরা সংশোধন হই না, লোকের ভুল ধরে বেড়াই। এটাই হচ্ছে আমাদের সব থেকে গালাত। এলাকার একটা বাদশা ছিল, কথায় কথা বেড়ে যায়, বুঝলেন? একটা বাদশা ছিল সুলতান সুলাইমান কানুনী। সে রাতের বেলা ঘুমাচ্ছে, এমন একটা স্বপ্ন দেখে হঠাৎ করে উঠে বলছে, উজির শিগগিরই ঘোড়া প্রস্তুত কর। বলে কেন? আমি ছদ্মবেশে আমার এরিয়াটা ঘুরবো, কোন মানুষ খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কে ঘুমাতে পাচ্ছে কি পাচ্ছে না, কার বাড়িতে অন্ন নাই, আমি শুধু দেখ। এই ভালো করে শুনবেন বাবা, শিক্ষার কথা। সঙ্গে সঙ্গে উঠে গেল, কোথায়? তার ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেল। ঘোড়ার উপরে সুলতান সুলাইমান কানুনী যখন ঘুরতে শুরু করলেন, দেখে একটা মোড়, সেই মোড়ে একটা লাশ। শুনছেন বাবাজি? একটু তাকবীর দিলে বুঝতে পারো শুনছেন। নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। পিছনের ভাই গানেরা একটু জোরে বলেন, নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না? কারা কারা রাসূলকে ভালোবাসেন তো হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। এখন রাসূলকে যারা ভালোবাসে, আমি রাকিবুল আজিজ রাসূলকে ভালোবাসি, এবং কে কতটা ভালোবাসে এটা আবার আল্লাহ জানে, ঠিক আছে? এখন বাহ্যিক ভাবে ভালোবাসা দেখাতে হবে, আভ্যন্তরীণ সেটা আল্লাহ জানে। বাহ্যিক ভাবে ভালোবাসা দেখাবো কি করে? আমি যখন হাত তুলবো আপনারাও জোরে